কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উইন্টারে ইউজ করতে পারো বডি অয়েল। আমি তোমাদের সাথে শেয়ার করব জ্যাক অলিভ অয়েল সম্বন্ধে। এর কতগুলো কোয়ান্টিটি পাওয়া যায়, এর দাম কত, আর এটার গন্ধটা কেমন, এটা কতক্ষণ ময়েশ্চার ধরে রাখে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো মুভ অন করে নেওয়া যাক। তো প্রথমেই বলি এর গন্ধটা। আমি কিনেছি সব থেকে বড় বোতল, যেটা নেট কোয়ান্টিটি হচ্ছে 500 ml এবং এর দাম পড়েছে 257 রুপিস। এর আরও ছোট কোয়ান্টিটি পাওয়া যায়, আর আমি কিনেছি বড় কোয়ান্টিটি যেটা 500 ml। এরকম ইয়েলো কালার বটলের, আর তেলটার গন্ধটা খুবই মিষ্টি, অসাধারণ গন্ধ। তোমরা অনেকেই হয়তো এটা ইউজ করেছো। তো চলো একটু দেখিয়ে দিই। আমি জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য 2-3 ড্রপ আমি নিলাম, এইভাবে মাসাজ করলাম, আর হাতের মধ্যে মাসাজ করে নিয়ে এইভাবে পুরো বডিতে আমরা মাসাজ করে নেব। এই হলো অ্যাপ্লিকেশন। এবার তোমরা এটা কখন করবে? আমি সাধারণত করে থাকি এটা চান করার পরে পুরো বডিতে মাসাজ করে নিই, এভাবে আমি করি। এছাড়াও চানের আগেও তোমরা স্নানের আগে গোটা বডিতে ভালোভাবে মাসাজ করে নিও, তারপর জাস্ট জল ঢেলো এবং গা মুছে নিও, তারপর জামা কাপড় পরে ফেলো। তো এই দুটো করার পার্থক্যটা দুই রকম হয়। যদি স্নান করে নেওয়ার পর তুমি মাসাজ করো, তাহলে তোমার মধ্যে যে ময়শ্চারাইজেশন এফেক্টটা থাকে সেটা অনেকক্ষণ অবধি থাকে। এই হচ্ছে প্রথম কারণ। দুই কারণ হচ্ছে যে স্নানের আগে যদি এটা তোমরা ব্যবহার করো, তারপর যে তোমরা মুছবে গাটা, তাতে অনেকটা তেলের লেয়ার উঠে যায় এবং তাতে ময়েশ্চার ধরে রাখার যে ক্ষমতাটা থাকে সেটা অনেকটা কমে যায়। তো ধরো তুমি যদি স্নানের আগে তেল ব্যবহার করে স্নান করে নাও, তাতে তোমার বডির মধ্যে ময়েশ্চার ধরে থাকবে 6 থেকে 7 ঘন্টা। আর তুমি যদি স্নান করে নেওয়ার পরে তেলটা মাসাজ করো, তাহলে তোমার বডির স্কিনের মধ্যে ধরে থাকবে এটা 8 থেকে 10 ঘন্টার মতো। তারপর রাতের বেলায় তোমরা বডি লোশন ব্যবহার করতে পারো, বা বডি বাটার ক্রিম যেগুলো হয় সেগুলোও তোমরা বডির মধ্যে অ্যাপ্লাই করতে পারো। তো এটা হচ্ছে দুটো উপায়। সাধারণত আমি স্নানের পরেই করি দিনের বেলাতে, যাতে তোমার বডি স্কিনটা অনেকক্ষণ অবধি ময়েশ্চার ধরে থাকে। এবার হচ্ছে যখন বাইরে কোথাও আউটডোর থাকে, কারণ এখন শীতকাল, অনেকেই আউটডোরে যাও, পিকনিকে যাও, বেড়াতে যাও, সেক্ষেত্রে যদি স্নান করে নেওয়ার পরে তোমরা তেল মেখে বাইরে যাও, তাহলে কিন্তু তোমার এই তেলটা তোমার বডির স্কিনের মধ্যে কিন্তু একটা ডার্ক এফেক্ট দেবে যখন একটা সানলাইটের তোমার এক্সপোজারে তুমি আসছো। আমি দেখেছি তেল মেখে তুমি বাইরে যাবে তো তোমার স্কিনটা কিন্তু ডার্ক হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে বডি হোয়াইটেনিং কিছু হোম রেমেডিস তুমি অ্যাপ্লাই করতে পারো, যাতে তোমার স্কিনটার মধ্যে ট্যান না পড়ে। তো এই একটা হচ্ছে বাজে এফেক্ট। যদি বাইরে যাওয়ার আগে তেলটা মেখে পরে যাও, তাহলে তোমার স্কিনের মধ্যে কিন্তু ডার্কনেস আসবে। উইন্টারে তো স্কিন ডার্ক হয়েই যায়, কারণ যে সমস্ত ক্রিম আমরা ফেসের মধ্যে ব্যবহার করি, মুখের মধ্যে ব্যবহার করি, সেগুলো বেশিরভাগটাই অয়েল বেসড থাকে। আর অয়েল যে প্রোডাক্টেই থাকে, সেটা যখনই মেখে বাইরে বেরোনো হয় স্কিনটাকে ডার্কার করে দেয়। মুখের স্কিনও দেখবেই শীতকালে তোমাদের ডার্কার হয়ে যায়, কারণ যে উইন্টার কোল্ড ক্রিমগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো সাধারণত অয়েল বেসড হয় বলে। তো সেই মতনই তুমি যদি তেল মেখে বাইরে যাও, তাহলে কিন্তু তোমার বডি স্কিনটা ডার্কেন হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি বডি পলিশিং করতে পারো পার্লারে গিয়ে, বা ঘরে বসে কোনো হোম রেমেডিস অ্যাপ্লাই করতে পারো, যেগুলো তোমার স্কিনের ট্যানটাকে রিমুভ করে দেবে। এবার তোমাদের বলবো এর কোয়ান্টিটিগুলো কি কি। এর 4টে কোয়ান্টিটি আমি দেখেছি, যেটা হয় 100 ml থেকে শুরু, 500 ml গিয়ে শেষ। 100 ml এর যেটা দাম হয় 75 রুপিস, এবং তোমার 200 ml এর দাম হয় 120 টাকার মতো। 300 ml এর দাম হয় 160 থেকে 65 টাকার মতো, এবং সব থেকে বড় কোয়ান্টিটি হয় যেটা 500 ml, এবং সেটার দাম হয় 255 টাকার মতো। এর থেকে বাইরেও যদি বড় কোয়ান্টিটি হয় সেটা আমার জানা নেই, বা 100 ml এর নিচে যদি ছোট ছোট কোয়ান্টিটি হয় তাহলেও আমার জানা নেই।
এবার বলবো যে এটা তুমি কোথা থেকে পাবে। প্রথমত নাইকা থেকে একদমই পাবে না এটা, কারণ আমি এটা পাইনি। তোমরা এটা ফ্লিপকার্ট, অ্যামাজন, ব্লিঙ্কিট বা তোমার যেগুলো আরও যে সমস্ত রয়েছে ইনস্টামার্ট, তারপর যেগুলো গ্রোসারি ডেলিভার করে সেই সমস্ত অনলাইন থেকে তোমরা এটা পাবে। এছাড়াও তোমরা এটা যে কোনো সুপার মার্কেট স্টোর থেকে পাবে। তাছাড়াও তোমরা যে কোনো লোকাল দোকান থেকে বা লোকাল গ্রোসারি দোকান থেকে তোমরা এটা পাবে। এগুলো হলো অ্যাভেলেবিলিটি। এবার বলবো যে এটার গন্ধটা খুবই মিষ্টি, অসাধারণ একটা গন্ধ। এই রকম প্রত্যেকটি ছোট থেকে বড় অবধি এইরকম ঘুরিয়ে খোলার মতন ঢাকনা দেওয়া এর হয় প্যাকেজিং, এর কোনো আউটার বক্স বা প্যাকেজিং এর হয় না। এবার বলবো এটা কারা কারা ব্যবহার করবে। যারা টিনেজার্স রয়েছে, টিনেজার্স থেকে অ্যাডাল্ট সকলেই এটা ব্যবহার করতে পারো, কিন্তু টিনেজার্সের নিচে যারা রয়েছে মানে 11 থেকে 12 বছর অবধি, একদম 0 মান্থস থেকে 11 থেকে 12 বছর অবধি তোমরা কিন্তু এটা ব্যবহার করো না, তোমাদের স্কিনের জন্য এটা সুটেবল নয়। যারা 6 বছরের নিচে রয়েছে তারা যে কোনো বেবি প্রোডাক্টস তোমাদের স্কিনে ব্যবহার করবে, সেগুলোর মধ্যে জনসন বেবি অয়েল হতে পারে বা আদার্স যে কোনো বেবি অয়েল। আর যারা 6 বছরের ঊর্ধ্বে রয়েছে তারা নর্মাল কোকোনাট অয়েল বা তোমার অলিভ অয়েল বা তোমরা ব্যবহার করতে পারো যে কোনো বেবি অয়েলও তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু এটা আপ টু 12 ইয়ার্স অবধি এটা তোমরা ব্যবহার করবে না স্কিনের মধ্যে ইরিটেশন, র্যাশেস আসতে পারে। যারা টিনেজার্স রয়েছে মানে যাদের 13 থেকে সেখান থেকে অ্যাডাল্ট অবধি তোমরা এটা অনায়াসে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ছিল আমার আজকের ডিটেলড রিভিউ। আশা করবো তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের আরও বিউটি প্রোডাক্টস রিভিউ সম্বন্ধে তোমরা পাবে। আর এছাড়াও আমি আরও বডি লোশন, বডি অয়েল, উইন্টার ক্রিম সম্বন্ধে আমি আগে আরও প্রোডাক্টস রিভিউ নিয়ে আসবো। যদি জানতে চাও তাহলে তুমি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখতে পারো। যখন এই ভিডিও আপলোড করব তোমার কাছে কিন্তু নোটিফিকেশনস পৌঁছে যাবে। আজকের এই বডি ওয়াশ সম্বন্ধে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলেও তুমি নিচে কমেন্ট বক্সে করতে পারো। আর কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের থ্যাংক ইউ অবশ্যই জানাবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা, হ্যাপি উইন্টার।